ছাত্রলীগ চলে, যুবলীগ চলে, আবার তারা মার্কা নাম্বার 1, নাম্বার 7। রাজধানীর অলিগলি ও মূল সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা ও থ্রি হুইলার। জরিপে দেখা যায় এসব রিকশার ব্যাটারি চার্জে দিনে 500 মেগাওয়াট বিদ্যুৎ ব্যয় হয়। অধিকাংশই নেওয়া হচ্ছে মূল লাইন থেকে অবৈধ সংযোগের মাধ্যমে। হাইকোর্টের নির্দেশনার পরও নিয়ন্ত্রণ করা যায়নি অটোরিকশা। গেল 15 মে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে প্রশাসনকে নির্দেশ দেন। চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে। এই নির্দেশনার পর রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় রিকশা চালকরা নতুন নির্দেশনার বিষয়ে অবগত নন, আর যারা জানেন তারা এই নির্দেশনা মানতে নারাজ। সরকার যদি আমাদের দিকে গরিব মানুষের দিকে না দেখে যদি এটা উঠাই দেয় বা ভাঙ্গে চুরে এলা, তাহলে তো এটা আমাদের প্রতি নিষ্ঠুরতা কাজ করা হবে ভাই। হার্টের সমস্যা আর ডায়াবেটিস আছে, আমি কোনো ভারী কাজ করতেই পারি না। আমি এই রিক্সা চালাইয়া মোটামুটিভাবে চলতেছি, খাইতেছি। পকেট মারি করে মেয়ে গেছে, সন্ত্রাস করে মেয়ে গেছে, ঠিক আছে, ঠেকবাজ করে মেয়ে গেছে। এখন এটি যদি বন্ধ করে দেন এই মানুষ যাইব কি করবো? চোর বাটপাড়ের লেগে চলতে পারতো না, এখন এগুলা সব ভালো হইয়া এখন এই অটোমোটো চালায়াও অনেকে খাইতেছে। অভিযোগ রয়েছে স্থানীয় সরকার দলীয় নেতা এবং কিছু অসাধু পুলিশ সদস্য ও চাঁদাবাজ চক্রের যোগ সাজসে চলছে এ অবৈধ বাহন। একটা কার্ডের এরিয়া দিছে, ওই এরিয়ার মধ্যে যদি কোনো পুলিশে সার্জনে ধরে ওই হেরা সারাই দেয়। পুলিশ খায়, এলাকার নেতা বেতারা খায়, বড় ভাই ছোট ভাই, মানে অভাব নেই। গ্যারেজের মালিকের ভাইয়ের নাম হলো নাজমুল, আর হের ভাই হলো সভাপতি ছাত্রলীগের। সড়কে চলাচলকারী অন্যান্য বাহনের চালক ও সাধারণ যাত্রীরা সরকারের অটোরিকশা বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানান। এটা আসলে একটা যুগ উপযোগী সিদ্ধান্ত নিচ্ছে, কারণ ঢাকা সিটির মধ্যে দেখা যায় অটোরিকশাগুলো ব্রেক নাই, এরকমভাবে চলাফেরা করে অনেক সময় রাস্তা পার হতে গেলে আবার অনেক সময় দেখা যায় যে দুর্ঘটনার শিকার হয়। এতে পরিবেশ দূষণ, পাশাপাশি শহরের যে যানজট অনেকটা নিরসন হবে। ফালায় দেওয়ার, যাত্রীদের অ্যাক্সিডেন্ট করার ভয় থাকে। তাদের ব্রেকিং সিস্টেম ভালো না, আমার মনে হয় এটা ঠিক হবে না। সিটি থেকে তুলে দেওয়া ভালো, তারা কোনো আইন কানুন মানে না এবং অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে তাদের জন্য। তবে মন্ত্রী ঘোষণা দিলেও ব্যাটারি চালিত রিকশা বন্ধে নতুন কোনো নির্দেশনা পাননি বলে জানান আইন শৃঙ্খলা বাহিনী। এটা আগে থেকেই ছিল যে ব্যাটারির রিক্সা, অটো রিক্সাগুলো চলা নিষেধ, এগুলো আগে থেকেই ছিল। তারপরে গতকালকে থেকে নতুন কোনো নির্দেশনা আমরা পাই নাই এখনও, কিন্তু আমাদের অভিযান সবসময় বলবৎ থাকে। মেইন সড়কে যদি অটোরিকশা উঠে তাহলে আমরা এগুলো ব্যবস্থা নেই। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করলেও জড়িত মানুষগুলোর পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে। আল নোমান, দেশ টিভি, ঢাকা।